নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী অতনু গাঙ্গুলি। আজকের আলোচনার বিষয় মকর রাশি, মকর লগ্ন। যাদের চন্দ্র রাশি মকর, লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মকর, তাদের নিয়ে আলোচনা। এটা সাময়িক বিচার। ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী তার ফলাফল পার্থক্য কিছু হবে। মকর রাশি বা মকর লগ্নের রাশির অধিপতি বা লগ্ন অধিপতি শনি তৃতীয় অবস্থান করছে। শনি তৃতীয় অবস্থান করাতে এই সময় তাদের ভাতৃভাব ভালো, যানবাহনের কোনো যোগাযোগ থাকতে পারে, আয়োন্নতি হবে, শত্রু দমন হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি তাদের ভালো দেখা যায়। এবং দ্বিতীয় রাহু থাকাতে আর্থিক অবস্থাও তাদের কিছু অর্থ লাভ বা আর্থিক দিকটা সুস্থিতি আমি পাচ্ছি। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকার ফলে বর্তমানে গোচরে শারীরিক কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে লিভার বা হজমের সমস্যা, ফুসফুস সমস্যা, এগুলো কিছু দেখা যেতে পারে। ঠান্ডার থেকে কোনো সমস্যা হতে। অষ্টমে কেতু থাকাতে গুহ্য পীড়া, কোনো পাইলসের সমস্যা, কিছু রোগ, স্কিনের প্রবলেম, নার্ভের কিছু ঝঞ্ঝাট, এগুলো দেখা যাবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ভালো। দ্বাদশে রবি, মঙ্গল, শুক্র, বুধ এখন আছেন। আগামী অষ্টমপতি মঙ্গল আপনাদের এই 16ই জানুয়ারির পরে থেকে রাশি বা লগ্নে যাবে এবং তুঙ্গস্থ হবে। তখন অনেকটা ভালো ফল, সাহস, এনার্জিটা দেবে, অনেক ঝঞ্ঝাটগুলো মেটাবে। আপনাদের একটা ভালো ফল পাওয়া যাচ্ছে। মকর রাশি বা মকর লগ্নের রবিও ঢুকে যাবে। রবি যদিও অষ্টমপতি, সে ওখানে ঢুকবে 14ই জানুয়ারি দেখতে পাচ্ছি। এরপরে বুধ শুক্র পরপর ঢুকবে, আগে পরে। জানুয়ারির 17 তারিখে বুধ ঢুকবে, আর 12ই জানুয়ারি আপনার শুক্র প্রবেশ করবে। কিছু রাশির গ্রহের পরিবর্তন আসবে মকর রাশির ক্ষেত্রে। পঞ্চমপতি শুক্র যেহেতু ওখানে ঢুকবে, তখন ভালো ফল দেবে। মঙ্গল শুক্র ওখানে থাকবে এবং কাজের উন্নতি কিছু আমরা দেখতে পাচ্ছি। দশমপতি দ্বাদশে থাকাতে এবং তাদের কাজের যখন ওখানে ঢুকবে, তখন আরও কাজের আয় উন্নতি বাড়বে, কাজের যোগটা সুবিধা হবে। কর্মের উন্নতি তাদের সব ভালোই আসবে। জানুয়ারি মাসের অ্যাভারেজে যদি সব দেখতে পাই, কম বেশি করে 23 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে সবটাই ভালো। 20 তারিখ ডিগ্রি অনুযায়ী পাবে সেগুলো। সন্তান ভাগ্য ভালো তাদের, সন্তানের দিকেও তাদের দেখতে পাচ্ছি ভালো হবে। তাদের পড়াশোনায় টা ভালো হবে, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনা করতে চাইছেন সন্তান, বা নিজেরাও যাদের মকর রাশি মকর লগ্নের, এখন পড়াশোনার দিকটা হবে, উচ্চ বিদ্যা লাভ হবে, যোগাযোগ দেবে। বৃহস্পতি এখন ষষ্ঠে আছেন, এরপরে সপ্তমে আসবে
বক্রত্যাগ করে মার্চ মাসের 11 তারিখে, তখন আরও ভালো ফল দেবে। মোটামুটি সাময়িক একটা বিচার, যদি কোনোগত পরিবর্তন হয় সেটা ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী তার বিচার করে গ্রহের প্রতিকারগুলো দেখতে হবে। নমস্কার, জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।